ঠিক ঠিক ঠিক, বয়স হয়েছে, এখন একা বিদেশ বিভুঁইয়ে থাকতে হবে না, এখন আমাদের এখানে এসে থাকতে হবে। হবে হবে, আরে সবে তো এলাম আজকে। এবার বলো তো তুমি কখন এসেছো? আচ্ছা মা, তুমিও তো আমাকে একবারও ফোনে বলনি। আরে জানলে তো বলবো, আমরা বেরিয়েছি আর তোর কাকামণি সঙ্গে সঙ্গে বাড়িতে এসছে, আর শুনেই সঙ্গে সঙ্গে এখানে চলে এসছে মেয়ের অ্যাওয়ার্ড নেওয়া দেখবে বলে। চল চল রে, আমরা ভেতরে যাই, এরপর ভালো জায়গায় আর বসতে পারবো না, ভিড় হয়ে যাচ্ছে তো। হ্যাঁ চলো 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 সবাই। বাবা কাকিমা, নিজের কাকামণিকে দেখে তো আমাদের ভুলেই গেলে। তাই না তাই কি বৌদি ভাই, কাকামণিকে পেয়ে অমনি হাঁটা দিচ্ছ না? আমরা সব বানের জলে ভেসে এলাম। ও মা, তা কখন বললাম? আরে বাবা, একটা দিন একটু রিল্যাক্সেশন দাও, কতদিন বাদে কাকামণি এসেছে, তো একটু কথা বলবো না? দাও দাও, ওকে একটু কথা বলতে দাও। ছোট্টবেলা থেকে এই কাকামণির কি নেওয়াটাই না ছিল আমার মা, জানো, তোমরা জানো? এই যে তুমি আমাদের বাড়ি কবে যাবে? হ্যাঁ, আর আমাদের কাউকে তো দেখতেই পাচ্ছ না। আরে বাবা, তোকে চোখে না দেখলে হয়? কেমন আছিস বল? আগে মায়ের সাথে এত কথা বললেনি, এখন কেমন আছিস বল। আর আমাকে তো বোধহয় চিনতে পারছো না, বাই দ্য ওয়ে আমার নাম বাবিল। কান মলে দেবো একবার, দি দি দাও, এই দাঁড়াও, তোমার সঙ্গে মিটিলের আলাপ করিয়ে দিই। মিটিল, এদিকে আয় মা। মিটিল। মিটিল নামটা আমার খুবই চেনা, বৌদির কাছে শুনেছি। আচ্ছা তুমি সেই মিটিল তো? আরে আরে থাক 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 মা, থাক, পরে পরে ডিউ রইলো, ঠিক নিয়ে নেবো। আচ্ছা ঠিক আছে, হয়েছে হয়েছে, তুমি আমাকে বলো তুমি আমাদের বাড়ি কবে যাচ্ছ? এই যে শুনুন, আপনার ভাইজিকে নিয়ে তো অনেক সোহাগ করা হচ্ছে, একদিন বাড়িতে এসে সোহাগ করা হোক। মা একটু চুপ কথা, আমি তোর কাছে কথা বলে শিখবো। কাকামণি, আমার মায়ের কথা কিছু মনে করবেন না। আরে বাবা, তুমি আবার আমাদের এই বেআই বেআইনের মধ্যে ঢুকছো কেন? তুমি ভালো আছো তো করছি? আছি কাকাবাবু। তা কি বলছেন, ও ভাইজিকে আপনার বাড়ি গিয়ে সোহাগ দেখাবো? তো বেশ, যাবোক্ষণ, বেশ কবজি ডুবিয়ে খেয়ে আসবো। আচ্ছা, স্বতন্ত্র কোথায়? ওকে তো দেখছি না। আমার সাথে ফোনে কথাটা তো বেশ হতো, কিন্তু ইদানিং তেমন তো আর ফোন টোন করে না। কি জানি, বোধহয় এখন খুব ব্যস্ত হয়ে গেছে। ও এখনো আসছে না কেন সেটাই তো বুঝতে পারছি না। সত্যি তো, আজকের এই সব কিছু, এই দিনটা তো নতুনটার জন্যই হলো। সেই মানুষটা না এলে হয় বলুন? বললাম তো দাদা, উনি এখন খুব ব্যস্ত হয়ে গেছেন। না না, ব্যস্ত করতে চেয়েছিল তো তোমার অনন্যাদি, সে ব্যস্ততা তো আর হচ্ছে না, কারণ সে ঘুরে তো বাড়ি পড়ে গেছে। হয়তো ও সত্যি সত্যি এবার নিজের কাজ নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে। আমি কিন্তু অন্য কিছু মিন করিনি, আমি কাজের কথাই বলেছি। না না, আসবে আসবে, তাও জ্যাম ট্যামে আটকে গেছে, চলে আসবে। বলছি এবার আমরা একটু ভেতর দিকে যাই। হ্যাঁ চলুন। কাকিমাকে আজকে কি ভালো লাগছে বলো? খুব হ্যাপি লাগছে, যদিও একটু আগে কান্নাকাটি করলো, কিন্তু আসলে কিন্তু খুব হ্যাপি। বলো পিসিমণি? বৌদি ভাইয়ের ভেতরের মানুষটা না আজ একেবারে বেরিয়ে এসছে। আচ্ছা, নতুন কাকু কখন আসবে বলো তো? কি জানি রে, বুঝতে পারছি না। দেখ, আসবে তো বটে, না এসে যাবে কোথায়? নমস্কার, আমাদের আজকের এই অনুষ্ঠানে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই।
আমাদের আজকের এই অনুষ্ঠানে আসতে পেরে আমরা প্রত্যেকেই যেমন আনন্দিত তেমন গর্বিতও বটে। আসলে একটি আন্তর্জাতিক ফটোগ্রাফি কন্টেস্টে আমাদের বাংলা থেকে অনেকেই কিন্তু তাদের ছবি পাঠিয়েছিলেন। তাদের মধ্যে কিন্তু 3 জনের কাজ সিলেক্টেড হয়েছে এবং তাদের 3 জনকে আজকে আমরা এই মঞ্চে সংবর্ধনা জানাবো। এবং আপনারা তো অনেকেই জানেন যে আমাদের অ্যাসোসিয়েশন কিন্তু সেই আন্তর্জাতিক অ্যাসোসিয়েশনের সঙ্গে দীর্ঘদিন জড়িয়ে আছে, তাই তাদের সঙ্গে আমরাও ভীষণ গর্বিত অনুভব করছি। আমাদের আজকের এই মঞ্চে আমরা তাদেরকে দেখতে পাবো যারা আমাদের বাংলার মুখ উজ্জ্বল করেছে। তাই চলুন আর দেরি না করে আমাদের অনুষ্ঠানের শুভ সূচনা করা যাক। আমি প্রথমেই আমাদের সভাপতি শ্রী ত্রিদীপ ঘোষকে অনুরোধ করব প্রদীপ প্রজ্বলনের মধ্যে দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করতে। সংগঠনের পক্ষ থেকে আমাদের সদস্যদের অনুরোধ করব আমাদের মাননীয় অতিথিদের পুষ্পস্তবক দিয়ে সংবর্ধনা জানানোর জন্য। আমি এবার আমাদের মাননীয় সভাপতি ত্রিদীপ ঘোষকে অনুরোধ করছি তার কিছু মূল্যবান বক্তব্য রাখার জন্য। নমস্কার। আমাদের সংগঠন 40 বছরের পুরনো একটি সংগঠন। আপনারা সকলেই জানেন যে বহু ফটোগ্রাফার দেশ কাল সীমানার গণ্ডি ছাড়িয়ে আমাদের এই সংগঠনের সঙ্গে যুক্ত রয়েছেন। আমরাও অনেকগুলি সংগঠনের সঙ্গে যুক্ত আছি, যার মধ্যে একটি হলো ফটোগ্রাফি ইনস্টিটিউট অফ কলকাতা। এই সংগঠনের তরফে আয়োজন করা হয়েছিল একটি প্রদর্শনীর। সেই প্রদর্শনীর শিরোনাম ছিল ফেস্টিভ্যালস অফ ইন্ডিয়া। আমরা আমাদের সংগঠনের তরফে অনেককেই আমন্ত্রণ জানিয়েছিলাম, তারই সঙ্গে বাইরের সকলকেও আমন্ত্রণ ছিল এই প্রদর্শনীতে অংশগ্রহণ করবার জন্য। আর সকলেই অনেক ছবি পাঠিয়েছিলেন, কিন্তু তাদের মধ্যে থেকে 2 জনের ছবি সিলেক্টেড করা হয়েছে। আপনারা জানলে অনেক খুশি হবেন যে তাদের মধ্যে 1 জন আমাদের এই সংগঠনের। আজকে তাদেরকে আমরা এই মঞ্চে সম্বর্ধিত করব। আমরা আশা করব আগামী দিনে তারা আরও অনেক অ্যাওয়ার্ড জিতবেন এবং আমাদের দেশের জন্য অনেক সম্মান বয়ে নিয়ে আসবেন। আজ 3 জনের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে। আমরা প্রত্যেকের জন্য শুভেচ্ছা জানাই। নমস্কার, ধন্যবাদ। যে কোনো শুভ অনুষ্ঠানের একটা শুভ সূচনার প্রয়োজন হয়, তার কিছুটা আমরা প্রদীপ প্রজ্বলনের মধ্যে দিয়ে করে ফেলেছি। বাকি যেটা রয়েছে সেটা হলো আমাদের আগত সমস্ত অতিথিদের সুরে সুরে বেঁধে ফেলা। সেটা করার জন্য আমাদের আজকে এই মঞ্চে একটা উদ্বোধনী সঙ্গীত হবে এবং আপনাদের জেনে ভালো লাগবে যে উদ্বোধনী সঙ্গীত গাওয়ার জন্য আমি যাকে মঞ্চে ডেকে নিচ্ছি তিনিও কিন্তু আমাদের সংগঠনের একজন সদস্য। প্লিজ ওয়েলকাম মধু মালতী রায়। জগতে আনন্দ যোগে আমার নিমন্ত্রণ, ধন্য হলো ধন্য হলো মানব জীবন। জগতে আনন্দ যোগে আমার নিমন্ত্রণ। এই বৌদি ভাই, রেডি হও, রেডি হও, তুমি রেডি হও। তারাও আগে ডাকুক। নতুন ঠাকুরপা যেল না দেখলে? সত্যি আমি না এটা কিছুতেই মেলাতে পারছি না বৌদি ভাই। আজকের দিনে নতুনদা আসবেন এটাও হয়? আচ্ছা, বুবলাই আর নতুনদা তো একরকম নয় বলো। বুবলাই না আসাটা তবু মানা যায়, কিন্তু নতুনদা আসতে পারবে না বা আসেনি এটা আমি মানতেই পারছি না। কেন এলো না বলো তো? নতুন ঠাকুরপো কি ভাবলো যে বুবলাই আসবে তারপর রাগারাগি ভাবে সেই ভেবে এলো না? নাকি ভাবলো যে আমি প্রাইস টাইস পেয়ে একেবারে মাথা কিনে নিয়েছি? এই সবই তো ওর জন্য, আর আমি তো সবসময় এটা মনে রাখি। চিরসখা হে চিরসখা, 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 চিরসখা হে চি
রে